একটা উঁচু গাছের নিচে দাঁড়িয়ে আপনি গাছের সর্বোচ্চ ডগাটাকে কখনোই দেখতে পারবেন না। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনি গাছটাকে দেখতে পারবেন, তারপরে আপনি দেখতে পারবেন না। পুরো গাছটাকে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অনেকটা দূর থেকে দেখতে হবে। ঠিক একই রকমভাবে তুমি যদি তোমার জীবনে সাকসেসকে অ্যাচিভ করতে চাও, তবে আজ কাজ শুরু করলে আর কালকে সাফল্যকে পেয়ে যাবে এটা কখনোই আশা করো না। সাকসেস হচ্ছে একটা কঠিনতম যাত্রাপথ। সাকসেসকে তোমার জীবনে অ্যাচিভ করার জন্য তোমাকে অনেক দূর থেকে টার্গেট স্থির করতে হবে এবং তার জন্য প্রত্যেক দিন ডিসিপ্লিন মেনে মোটিভেশনের সাথে একটু একটু করে কাজ করে যেতে হবে এবং একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। জীবনে হঠাৎ কোনো জিনিসই হয় না। প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। তবেই আমরা একদিন আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যকে অ্যাচিভ করতে পারি। তা না হলে আপনি কখনোই আপনার জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন না। আপনার জীবনের সমস্ত আশা এবং ইচ্ছেগুলো অধরাই থেকে যাবে। ক্ষেতের মধ্যে কৃষকরা নালা দিয়ে যখন জলসেচ করে তখন প্রত্যেকটি কৃষক নালাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যাতে জল নালা দিয়ে কোনো অংশে বেরিয়ে না যায়, যাতে জলটা ঠিক জায়গা পর্যন্ত পৌঁছতে পারে সঠিক মাত্রায়। ঠিক একই রকমভাবে তোমার জীবনের উদ্দেশ্যটা হচ্ছে তোমার লক্ষ্যে পৌঁছানো। আর এই লক্ষ্যে পৌঁছানোর সময় তোমাকে সব দিক থেকে খেয়াল রাখতে হবে যাতে তোমার মন কখনোই বিচলিত হয়ে না পড়ে। তোমাকে সব দিক থেকে খেয়াল রাখতে হবে যে তোমার মন যাতে কখনোই বিচলিত হয়ে এদিক সেদিক এগিয়ে না যায়। তোমার মনকে সঠিকভাবে গাইড করে তোমার সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। তবেই তুমি তোমার সাফল্যকে অ্যাচিভ করতে পারবে। তা না হলে তুমি তোমার মনকে যদি এদিক সেদিক ছুটিয়ে বেড়াও তাহলে কখনোই এই মন তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর মন যদি লক্ষ্যে পৌঁছতে না পারে তাহলে তুমিও তোমার স্বপ্নকে কখনোই পূরণ করতে পারবে না। তাই তুমি তোমার জীবনে তোমার স্বপ্নগুলোকে যদি সত্যি বাস্তবায়িত করতে চাও তবে তোমার মনকে সংযত করে তোমার লক্ষ্যের কাছে নিয়ে চলো।